ছিলেন, নবীজির পাগল ছিলেন। বাস্তব কথা, ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলাই শুনে যাও, শুনে যাও, চেয়ার দাও, চেয়ার দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে, চেয়ার দাও। আমি আসতে হয়ে গেছি। রাসূলুল্লাহ পীর ছিলেন, এমন পীর রাসূলুল্লাহ পীর, শ্রী হাফেজ আলাইহিস রাহমাতুল্লাহ আলাইহি এমন পীর ছিলেন, আমার পীর সামক পীর ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল আমান বানানো নসিব করেন, তাকে আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরে সওয়াবকে আল্লাহ সহজ করে দেন। এই দোয়া আমি চাচ্ছি। যাই হোক, আমরা তিনটে ভাই আছি, এই ওয়াদাগুলো আল্লাহ ভাগ হবে না ইনশাআল্লাহ। আমার বাবার ভাষা বলতে বাবা ভাগ হবে না, দোয়া করবে আমি এক চাকরি খাইতে পারি, করতে পারি, একসাথে এই দরবারে মিশনের খেদমত করতে পারি। আমার তুমি আসি করে শুনছিলেন, নবীজির পাগল ছিলেন। বাস্তব কথা, ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলাই শুনে যাও, শুনে যাও, চেয়ার দাও, চেয়ার দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে, চেয়ার দাও। আমি আসতে হয়ে গেছি। রাসূলুল্লাহ পীর ছিলেন, এমন পীর রাসূলুল্লাহ পীর, শ্রী হাফেজ আলাইহিস রাহমাতুল্লাহ আলাইহি এমন পীর ছিলেন, আমার পীর সামক পীর ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল আমান বানানো নসিব করেন, তাকে আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরে সওয়াবকে আল্লাহ সহজ করে দেন। এই দোয়া আমি চাচ্ছি। যাই হোক, আমরা তিনটে ভাই আছি, এই ওয়াদাগুলো আল্লাহ ভাগ হবে না ইনশাআল্লাহ। আমার বাবার ভাষা বলতে বাবা ভাগ হবে না, দোয়া করবে আমি এক চাকরি খাইতে পারি, করতে পারি, একসাথে এই দরবারে মিশনের খেদমত করতে পারি। আমার